হ্যাঁ, নমস্কার। প্রত্যেকে আমি কিছু কথা বলতে এসেছি। আমার খুবই খারাপ লাগছে আপনাদের সামনে এভাবে আমি কথা বলতে এসেছি। শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে কিছু কথা বলব। আমি কয়েকদিন ধরে মায়ের মন্দির যাচ্ছি না। অনেকদিন আগেই যাচ্ছিলাম, মাঝে একটু কারণে আমি যাচ্ছিলাম। আমি আবার যাবো ভেবেছি, এপ্রিল মাসে নাগাদ যাবো, ঠিক করেছিলাম। আমি মায়ের জন্য একটা শাড়িও কিনেছিলাম, যাবো ভেবেছি, দেবো মাকে। ঠিক আছে? আমার সাথে কিছু ঘটনা ঘটে যাওয়া বলছি। এখানে মায়ের মন্দিরে ভোগ দিত, মানুষকে দেয়, বিনামূল্যেই ভোগ দেয়, প্রসাদও দেয়, সব ঠিক আছে। কিন্তু আমি এই কথায় বিশ্বাসী, কিছু যা ঘটে তার 1% হলেও রটে। প্রথম দিন আমি যেদিন মন্দিরে যাই, তখন আমি মন্দিরটা ঠিক চিনতাম না। ঠিক আছে? আমি শুনেছি ফেসবুকে সুকিয়া স্ট্রিট বলে একটা স্ট্রিট আছে, যেটা এখানে শিয়ালদাতে, সেখানে মায়ের মন্দিরটা রয়েছে। আমি সেই অনুসারে সেভাবেই গেছি। গেছি পরে আমি বাস থেকে নেমেছি সুকিয়া স্ট্রিটে কিছুক্ষণ আগে। এবার সেখানে আমাকে কিছু মহিলা এসে কিছু না, একটা মহিলার সঙ্গে দেখা। আমি যখন ওনাকে জিজ্ঞেস করেছি যে কীভাবে মন্দিরে যেতে হবে একটু বলুন না। তো উনি আমাকে সাথে করে জন্য তোমাকে নিয়ে যাচ্ছি বলে আমাকে সাথে করে নিয়ে গেলেন। যেতে যেতে উনি আমাকে দুটো কথা বললেন, যে এখানে মা খুব ভালো, মা খুবই জাগ্রত, কিন্তু আহ, এখানে মানুষগুলো ভালো না। এবার আমি তো প্রথম নতুন, অতটা জানি না। আমি বললাম ঠিক আছে, উত্তর দিইনি আমি। গেছি, গিয়ে দেখি অনেক লাইন। সেখানে অনেকে বলছেন মা এভাবে মানুষের সাথে কথা বলেন, মা আসেন। হ্যাঁ, আমরা জানি মা, আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা মায়ের প্রতি প্রত্যেকের ভক্তি ভালোবাসা, মায়ের প্রতি একটা অগাধ ভালোবাসা আছে। আমি নিজে মা ভবতারিণীর শিষ্যা। আমার ঘরে মা সুন্দরী ভবতারিণী রয়েছে। আমি মাকে মনোপ্রাণে প্রার্থনা করি, ভালোবাসি। কিন্তু আমরা মা মা কালী বলতে ভালোবাসাটা আগে আসে। আমাদের ইমোশনটা হচ্ছে মা কালী। মা কালী হচ্ছে আমাদের ইমোশন, কারণ আমরা হিন্দু বাঙালি, আমাদের থাকবে ইমোশন। সেই ভালোবাসা নিয়েই আমি গেছি মা শ্যামসুন্দরী দর্শন করতে। আমি গেছি, সেখানে দেখলাম বেশ কতদিন আমার ভালো লাগলো। সেখানে আমার সাথে কথা বললাম, আমি মাকে দেখে চোখে জলও ফেলেছি। মায়ের হাসিটা সত্যি জীবন্তের মতো। আমি এটা বলবো যে মা হয়তো জীবন্ত কিছু প্রমাণ দিয়েছে। মা, এখানে মা সত্যিই ভালো, কিন্তু এখানে তো পুরোহিত পান্ডারা, ওদের মধ্যে কিছু লোভ আছে। লোভ আছে কিছু, যা রটে তার কিছু পার্সেন্ট হলেও ঘটে। কারণ আমি যেটা দেখলাম, এত ভিডিওস ব্লগস দেখলাম, কেউ কিন্তু মাকে নিয়ে কিছু বলছে না। ওদের প্রত্যেকের অভিযোগ পুরোহিত এবং ওদের পান্ডাদের নিয়ে অভিযোগ। ওরা সমস্যার মেন কারণ। আমার কথা হচ্ছে, কালকে কালকে দেখছিলাম, আমার খুব খারাপ লাগছে। কালকে না পরশুদিন যেন মাকে রাত্রেবেলা করে মহাদেবকে ওই সবুজের মধ্যে সবুজ কাপড় দিয়ে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে, আমরা কখন ঠাকুর কীভাবে বেঁধে নিয়ে যাই, মানে তোরা তো মাকে পুজো করেছিস, যখন নিয়েই যাবি পাড়া থেকে, তাহলে মাকে দাঁড়া করেই নিয়ে যা। আমরা মাকে দাঁড়া করে নিয়ে সবুজ কাপড় দিয়ে বেঁধে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, মা কালীকে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার খুব খারাপ লেগেছে, মানে অন্তর দিয়ে বলছি, আমার ভীষণ খারাপ লেগেছে। এখানে মানুষগুলো বলছিল যে মা কখনো শুয়ে যায়, শুয়ে তো একটা বডি যেতে পারে, মা কখনো শুয়ে যেতে পারে? তোরা শ্যামসুন্দর জীবন্ত মা কীভাবে শুয়ে নিয়ে যায়, জীবন মুখে হাসি দিয়ে ওরা মাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার খুব খারাপ লেগেছে। মাকে মন্দির থেকে, মাকে তোরা ঘরছাড়া করলি, তোদের এত, ওরা কি করেছে না করেছে জানি না, কিন্তু আমি আমার কিছু এক্সপিরিয়েন্স বলবো। আমি মায়ের জন্য শাড়ি কিনবো বলে স্থির করেছি। ঠিক আছে, আজকে বলার হয় আমি বলছি। মায়ের জন্য শাড়ি কিনবো বলে স্থির করেছি। একটা ছেলে ছিল, নাম ছিল কিষাণু বলে নাম, কিষাণু আর বড় নাম। আমি কিষাণুকে বলেছি, কিষাণু মাকে আমি শাড়ি দেবো, ইয়ে করো। আমরা ভক্তি করে মাকে জানবো, মা তাই গ্রহণ করে, সেটুকু আমি জানি। ঠিক আছে, যার যেরকম সামর্থ্য সে মাকে সেরকম দেবে। কারণ মা প্রত্যেকের, মা ধনী, মা গরিবের, মা সকলের মা। মা এই পৃথিবীর গাছের মা, প্রাণীর মা, মা সকলের। মা শ্যামসুন্দরী সকলের, মা ভবতারিণী সকলের। মা শ্যামসুন্দরীও মা, মা ভবতারিণীও মা, মা কালীঘাটের যে মা উনিও মা, উনি সবাই আমাদের মা, একই মা। এবার সেক্ষেত্রে যার যেরকম সমস্যা সেরকম দেবে। কিষাণুর সঙ্গে সঙ্গে আমাকে বলে বসলো যে মা, তুমি আমাকে ফোন করো, ফোন নাম্বারে, মা অমুক দোকানে অমুক টাকার শাড়ি পরে। ঠিক আছে, এই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি এটা বলতে চাই না, অনেকে তো এই কথা শুনে আমার খারাপ বলবেন। আমার এই কথাটা শুনে দিন আমার খুব খারাপ লেগেছিল, যে আমি মাকে শাড়ি দেবো, আমার যেরকম সামর্থ্য আমি সেরকম শাড়ি দেবো। কিন্তু যখন শাড়িটা কিনেছি, কিন্তু মা মন্দির ছেড়ে উঠে চলে গেল। আমার খুব খারাপ লাগছে। মানে মানে জানি না কেন যে এরকমটা হলো। মানে আমি এপ্রিল মাসে যাবো ভেবেছিলাম, এপ্রিল মাসের শেষের দিকে যাবো ভেবেছিলাম, মা মন্দির ছেড়ে চলে গেল। মানে আমার
ওরা দোষ করলে কিষাণু করেছে, বলরাম করেছে, পুরোহিত করেছে, ওইখানে যিনি ওদের মা থাকে ওরা করেছে, কিন্তু মা শ্যামসুন্দরী তো কোনো অন্যায় করেনি। কেন পাড়ার লোক কেন অ্যালাউ করলো যে মাকে মন্দির থেকে এভাবে নিয়ে যাওয়ারটা? মানে আমার জানি না। এখন প্রত্যেকের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, যারা শ্যামসুন্দরী মন্দিরে কালিতে ফিরে আসছেন, পরবর্তী কোনো আপডেট না পাওয়া অবধি যাবেন না মন্দিরে, যতক্ষণ না মানে জানা যাচ্ছে যে মা আবার মন্দিরে ফিরে আসছেন, মানে মা সব ঠিক করে দিচ্ছেন। আমি যাই হাত জোর করে চাই যে মা যেন তার বিচার করে, কারা দোষ করেছে কারা অন্যায় করেছে জানি না, যারা অন্যায় করেছে মা যেন তার বিচার করে। মাকে এইভাবে মন্দির থেকে তুলে দেওয়া কোনোভাবেই মা মেনে নেওয়া যাচ্ছে না। দোষ করলে পাণ্ডারা করেছে, কিষাণু করেছে, বলরাম করেছে, ওদের যে মা থাকে ভৈরবী এরা করেছে, কিন্তু মা 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 কালী তো কোনোদিনও অন্যায় করতে পারে না। ওনাকে কেন এভাবে নিয়ে যাওয়া হলো? মা ভৈরবনাথকে কেন, মহাদেবকে কেন এইভাবে দড়িতে বেঁধে নিয়ে যাওয়া হলো? আমাদের ইমোশনকে নিয়ে কেন খেলা হলো? আমরা এর বিচার চাই। মানে ওরা কেন আমাদের সাথে এরকম করে অন্যায় করলো? মাকে তোরা যাবি, তোরা চলে যা, মাকে রেখে যা, মাকে আমরা ভক্তরা মিলে পুজো অর্চনা করবো, মায়ের নতুন ভক্ত ঠিক হবে। আমি চাই যে মা যেন এর বিচার করে, মা যেন সত্যি এর কঠোর বিচার করে। আরও কিছু কথা আমার বলার ছিল। আমি 2023-এ একবার মন্দিরে গেছিলাম, 2023-এর 23-এ না, ঠিক 24-এর শুরুতে গেছিলাম একবার গত বছর নাগাদ মেবি, হ্যাঁ গত বছর, মানে এখন 25-24 গেছিলাম। তখন আমি দেখেছি একদিন এরকম পাড়ার লোকেরা খুব ক্ষিপ্ত ওদের ওপর। কেন ক্ষিপ্ত? তাই দুটো রিজন আমি যেটা নোটিস করেছি তখন, তার দুটো রিজন হচ্ছে। প্রথম রিজনটা হচ্ছে যে ওইখানে জায়গাটা সরু, যে গলিটা রয়েছে সবাই দেখেছেন, যার কাছে প্রত্যেকে আছেন, জায়গাটা খুব সরু। এবার ওইখানে কি মানুষ লাইন দিয়ে থাকে, এবার পাতা টাতা ফেলে, ভোগের পাতা টাতা ফেলে, সেই জন্য ক্ষিপ্ত। আচ্ছা, এবার লোকের ঘরের সামনে ফেলে দেয়, তা নিয়ে ক্ষিপ্ত। এবং বাথরুম, ওদের একটা মন্দিরের বাথরুম ভেতরে আছে কিছু, আমি বাথরুমটা, এবার যারা ভক্তরা যাচ্ছে তাদের কিছু কিছু ভিতরে একটা বাথরুম রয়েছে, সেটা আপাতত চলছিল যখন আমি গেছি, তারপরে হয়তো বন্ধ করে দিয়েছি কিনা জানি না। কিন্তু অনেক সময় বাথরুম পেলে তাদেরকে রাস্তায় যে পাশে যে মানে একটা ছোট গলির যে পাশে যে যিনি মানুষগুলো বাস করে ওইখানে গিয়ে ওদেরকে রিকোয়েস্ট করতো, তো অনেক সময় অ্যালাউ করতো, অনেক সময় করতো না, বলতো আপনারা পাবলিক টয়লেট করে আসুন। সেটা অলরেডি একটু দূরে ছিল, তো এই নিয়ে একটু ঝামেলা চলছিল, মানে পাড়ার লোকেদের সাথে ওদের একটা মনিমনা চলছিল না। কেননা পাড়ার লোকেরা ওরা যে ভোগ করতো শুধু ভক্তরা যারা যেত তাদেরকে দিত প্রথম, তারপরে ওরা পাড়ার লোকদের অ্যালাউ করেছিল। একদিন কি হয়েছে, পাড়ার একটা লোক এরকমভাবে চিৎকার ঝামেলা করলো, তখন আমি মন্দিরে, ঠিক আছে, এবার তখন আমি মন্দিরে, এবার ওরা তখন যে পুরোহিত যিনি ছিলেন, ওই যে বাবাটা, উনি বলেছিলেন যে পুলিশকে ফোন করতে হবে, ঠিক আছে, পুলিশকে তুমি নাম্বার দাও। আমি সঙ্গে সঙ্গে নাম্বারটা দিলাম, নাকাটাকার নাম্বার দিলাম, তো ওরা ফোন করলো, পুলিশ আসলো, থামিয়ে দিল। পুলিশ কিন্তু আমার চোখের সামনে 2024-এ থামানোর চেষ্টা করেছে, ওরা মন্দির পাশে ছিল, কিন্তু হয় না, মানে এই পুরোহিত, এই কিষাণু, এই বলরাম, এরা প্রত্যেকেই ঠক প্রতারক। এরা মাকে নিয়ে, মা জীবন্ত, মা ভালো, আমি আবারও বলছি, কিন্তু এই পুরোহিত, এই কিষাণু, এই বলরাম, এরাই ঠক প্রতারক। না হলে পাড়ার লোক প্রথম থেকে ক্ষিপ্ত ছিল, তারপরে ভক্তরাও লাস্টে ক্ষিপ্ত হয়ে গেছে, নিশ্চয়ই কিছু করেছে ওরা, নাহলে কেন এরকমটা করবে? তোরা যখন অন্যায় করেছিস তোরা পালিয়ে চলে যা, মাকে রেখে যা, মাকে তোর সাথে করে কেন, মাকে তোর এভাবে শুয়ে নিয়ে গেলি? কোনোদিন দেখিনি, এই জন্মে কোনোদিন দেখিনি, হয়তো আমার মানে মানে আমরা কোনোদিন দেখিনি যে মা কালী এভাবে শুয়ে, মানে ছোটো হাতিতে শুয়ে আছে, মহাদেবকে বেঁধে, দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সত্যি বলছি, কিষাণু বলরাম যদি ভিডিও দেখে থাকিস তাহলে সত্যি বলছি, তোরা যেটা করেছিস না, মা তোদের সত্যিই বিচার করবে। তোরা মাকে নিয়ে খেলেছিস, এই বিচার মা করবেই করবে। আর ভক্তদের কাছে বলছে, দয়া করে মন্দিরে আর যাবেন না, যতদিন মা শ্যামসুন্দরী আবার নতুন রূপে আমাদের দেখা দিচ্ছেন, নতুন জায়গায় দর্শন দিচ্ছেন, ওই মন্দিরে দর্শন দিচ্ছেন। আমরা প্রত্যেকেই মাকে আবার নতুন রূপে দেখতে চাই, সত্যিকারের ভক্তের সঙ্গে দেখতে চাই, আমরা ঠক প্রতারকের সঙ্গে দেখতে চাই না। আমরা চাই মা আমাদের কাছে আবার ফিরে আসুক, মা শ্যামসুন্দরীকে
আমরা মা বলে মেনেছি, মা বলে সম্মান করেছি, মা বলে ভালোবেসেছি। মাকে আমরা আবার চাই মায়ের নতুন রূপে, নতুন ওই মন্দিরেই হয়তো মা আসুক, অন্য অন্য পুরোহিত থাকা, মানে অন্য পুরোহিতের সঙ্গে আসুক, যে কিনা আমাদেরকে সঠিক দিশা, সঠিক পথ প্রদর্শন করবেন, এই বলে রাখছি।